গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আর আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করলাম। তো এখন আমি প্রথমে ঘরগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর সকালে উঠে আমার স্নান এসব করা হয়ে গেছে। স্নান ধান করে এখন আমি ঘরগুলো ঝাড়ু দিচ্ছি, কারণ একবারই গেছিলাম বাথরুমে, তো একবারই পরিষ্কার হয়ে স্নান করে চলে আসলাম। তো এখন ঝাড়ু দিয়ে নিই, তারপর আমি পূজা করব। পূজা করে তারপরে রান্নাটা বসাবো। তো আমি ঝাড়ু দিতেছিলাম, তো দেখলাম যে আমি গেটের তালাই খুলিনি, ভুলে গেছিলাম আর কি সকালে উঠে। তো এখন আগে গেটের তালাটা খুলে নিলাম, খুলে নিয়ে তারপরে ঝাড়ু দিচ্ছি আর কি। তো আমার ঘরগুলো ঝাড়ু দেওয়া হয়ে গেছে, পরিষ্কার করা হয়ে গেছে। একটুখানি অল্পটুকু জায়গা মুছেও দিয়ে নিলাম। মুছে নিয়ে আগে ভাবলাম যে ভাতটা বসিয়ে দিই, আর এদিকে ডিম আর আলু সিদ্ধ বসিয়ে দিলাম। তারপরে আমি এসেছি পূজা করতে। তো আমি পূজা করতে করতে বলে এসেছিলাম বরকে যে যদি আলু সিদ্ধ হয়ে যায় আর ডিম সিদ্ধ, তাহলে তুমি একটু ছুলে দিও। তো ও ওগুলো করে দিল। আর আমার পূজাটা করে এসে আমি এখন রান্নাটা বসালাম। তো এদিকে ভাতটাও হয়ে গেছে। তো ও হচ্ছে ছুলে দিল, আমি ডিমের তরকারিটা বসালাম। ডিমটা আগে প্রথমে ভেজে নিচ্ছি, তারপর একটু আলুটাও ভেজে নিব। ডিমটা তো আমি ভেজে নামিয়ে রাখলাম। তো এবার হচ্ছে ওই অল্প তেল ছিল, সেই তেলটাতেই আগে আমি আলুটাকেও একটু ভেজে নিচ্ছি। তারপরে আর আমার জন্য আমি হচ্ছে ডিম সিদ্ধ আমার পছন্দ না, আমার ভালো লাগে না আর কি ডিমের ঝোলে। তো ডিম আমি ওরকম করে ডিম সিদ্ধ করিনি আমার জন্য। তা এখন আমি হচ্ছে আগে মামলেট করে রেখেছি আমার জন্য। আমি হচ্ছে মামলেট করে ওটা ঝোলের মধ্যে দিয়ে দিব, আমি সেটা খাবো। আর মা আর আমার বরের জন্য আমি ডিম সিদ্ধ করে নিয়েছি। তো ডিম মামলেট আর ডিমে ভাজা আলু সব কিছু ভেজে রেখে দিয়েছি। এখন হচ্ছে সব মশলাগুলো করে কষিয়ে নিচ্ছি। প্রথমে কি করেছিলাম, একটুখানি পেঁয়াজ আগে ভেজে নিয়েছিলাম। তারপরে সব একটু টমেটো বাটা, তারপর পেঁয়াজ বাটা, তারপর জিরার গুঁড়ো, সব কিছু আর কি মশলাগুলো দিয়ে সব এখানে আমি গুলে নিয়ে তারপরে জলটা দিয়ে দিলাম কড়াইতে। তারপরে ওটা হতে হতে একটু কষিয়ে নিলাম আর কি। তারপরে ওই কষানো যখন হয়ে গেল তখন আলুটা দিয়ে দিলাম। তো সেটা কষাতে কষাতে আমি ওদিকে চাও বসিয়ে দিয়েছিলাম মায়ের জন্য। তো চাটাও হচ্ছে, আর সেই সময় আমি ভাবলাম জলটা দিয়ে এসেছি, চাটা নামিয়ে মাকে দিয়ে দিয়েছি। আর জল দিয়ে ওটা হচ্ছে ডিমের ঝোলটা করতে দিয়ে এসেছি। এসে আমি আর কি রেডি হয়ে নিচ্ছি। আর একটা জিনিস দেখবে, এখন তো শুয়ে আছে, আমিও দেখলাম যে ও শুয়ে আছে। কোন সময় যে পিছন দিকে এসে আমাকে দেখবে, বুঝতে পারবে, এখনই দেখবে। এই দেখো, এসে আমাকে আমার পিছনে লাগা স্টার্ট করে দিয়েছে। আমার পিছনে না লাগলে না ওর ভাত হজম হয় না, চুপচাপ করে থাকতে পারে না। তো আমার পিছনে লাগবে কি করে, আমি তাহলে ওর উপরে চিল্লাবো, এই সব করবে ও। তো আমি রেডি হয়ে যাচ্ছি, কি আমি রান্নাটা একটু লেট হয়ে গেছে, তো এই জন্য তাড়াতাড়ি করে আগে রেডি হয়ে যাচ্ছি। আর আজকে তো দেখলেই আমার বর ডিম ছুলে দিল। আর কি বলো তো, মাঝে মাঝেই অনেক কাজই করে দেয়। দুজনে যদি মিলেমিশে কাজ না করি না, তাহলে হয় না। মানে আমার ওরও তাড়া থাকে সকালে, আমারও তাড়া থাকে। তো যতই হোক দুজনকে মিলেমিশেই কাজ করতে হবে, তবেই না। তারপর আমরা অফিস চলে গেছিলাম, তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারলাম না। তো এখন অফিস থেকে চলে এসে খাওয়া দাওয়াও কমপ্লিট করে ফেলেছি, কিছুই দেখাইনি। তারপর একটা আম ছিল, তো সেই আমটা কেটে নিলাম, খাবো। আর এই যে তারপরে চলে এসেছি রান্নাঘরে অনেক বাসন ধুতে। এই যে যেটার মধ্যে আমি ঝুড়িটাও ধুয়ে নিলাম, ঝুড়িটার মধ্যে আমি সবসময় বাসনগুলো ধুয়ে ধুয়ে রাখি জলটা ঝরার জন্য। সেই ঝুড়িটা আগে ধুয়ে নিলাম, তারপর বাসনগুলো ধুচ্ছি। আর আজকে একটু বেশি বাসনের কারণ হচ্ছে কালকে শনিবার। তো আমি হচ্ছে কি করি, শনিবার দিন তো আমার নিরামিষ খাই। তো শুক্রবার দিন রাতেই আমি সব কিছু বেশিরভাগই ধুয়ে রাখি। সকালবেলা এত সময় নেই, এত সময় আমার কাছে নেই, কারণ আমি সকালে খুব একটা তাড়াতাড়ি, তোমরা যেমন তোমাদের ভিডিও দেখি আমি বুঝতে পারি যে তোমরা খুব সকালে ওঠো। সে এত সকালে না আমি উঠতে পারি না, আমি রাতে একটু লেটে ঘুমাই আমরা, কারণ আমাদের কাজের থেকে আসতে দেরি হয়। তারপরে এসে কিছু খাওয়া দাওয়া করি, তারপরে ঘুমাই, মানে আমাদের অনেকটাই লেট হয়ে যায়। তো সকালে আমি সেরকমভাবে খুব তাড়াতাড়ি উঠতে পারি না, যতটা পারি সেইভাবে করি। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কতগুলো বাসন ধুয়ে ফেলেছি। বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি।